আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা লেসন 1 দেখে নিই। ইউনিট 1, গ্লিমস অফ আওয়ার কালচার। লেসন 1, পিপলস মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত। এখানে কিছু বাদ্যযন্ত্রের ছবি দেওয়া আছে। এ সেট অফ 4 স্ট্যাম্পস ইস্যুড অন 21 July 2011 অন ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ। অর্থাৎ 2011 সালের 21 জুলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী যন্ত্র নিয়ে 4টি স্ট্যাম্পের একটি সেট এখানে দেওয়া আছে। এখানে কিওয়ার্ড দেওয়া আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং একটা টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটি তোমাদের পড়তে হবে। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর এবং অনুবাদ এবং এই টেক্সটের উত্তর এবং অনুবাদ সহ আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখান থেকে কিওয়ার্ডগুলো দেখে নেবে অর্থ সহ। তারপর দেখো প্রশ্ন রয়েছে, হোয়াটস কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইয়োর ডেইলি লাইফ? তুমি তোমার দৈনন্দিন জীবনে কোন ধরনের গান শোনো? আই হেয়ার বেঙ্গলি ফক সং লাইক বাউল অ্যান্ড নজরুল গীতি as well as Bollywood and modern Bengali songs. Folk music is a part of our culture and family tradition. তোমার অর্থ এখানে দেখে নেবে। তারপর হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? তোমার মনে হয় গান কিভাবে সময়ের সাথে বদলায়? মিউজিক চেঞ্জ উইথ পিপলস লাইফস্টাইল। ট্রেডিশনাল মিউজিক মিক্সড উইথ মডার্ন স্টাইলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস টু কিপ আপ উইথ দ্য টাইমস। অর্থ তোমরা এখানে দেখে নেবে। তারপর ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস? তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের নাম বলতে পারো? এখানে তুমি লিখতে পারো ইয়েস ইনস্ট্রুমেন্টস লাইক দ্য একতারা, তবলা, বেহালা অ্যান্ড দোতারা আর ট্রেডিশনাল। তুমি এখানে সারিন্দা দিতে পারো, আরও কিছু দিতে পারো। তারপর হোয়াই মাইট সাম মিউজিক বিকাম লেস কমন ইন সিটিস? শহরে কিছু গান কম শোনা যায় কেন? ইন সিটিস পিপুল রেফার্স মডার্ন মিউজিক অ্যান্ড ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড পারফরমার্স আর লেস অ্যাভেলেবল, মেকিং ফক মিউজিক লেস কমন। অর্থ তোমরা এখানে দেখে নেবে। তারপর বি নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পিপুল মিউজিক অলসো নোন অ্যাজ ফক মিউজিক কনসিস্টস অফ টোনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন। অর্থাৎ লোকসঙ্গীত বা পল্লীগীতি হলো এমন গান যা প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রচলিত হয়েছে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ এভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপুল লাইফ। সময়ের সাথে সাথে এই গান মানুষের জীবনযাত্রার সাথে পরিবর্তিত হয়েছে। আওয়ার কালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিটেইলস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস। আমাদের কৃষি, খাদ্য, প্রকৃতি, ঋতু আর বিভিন্ন উৎসব এসব গানে ফুটে ওঠে। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। অর্থাৎ পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান আর হাসন রাজার গান মানুষের আত্মপ্রকাশের মাধ্যম। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, যেমন ভূমি বদলায়, অ্যাজ মিউজিক শিফট টু, তেমন গানও বদলায়। ইন দ্য হিল ট্র্যাক্স ইউ ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস। পাহাড়ি এলাকার লোকসঙ্গীত ভিন্ন ভাষায় প্রকাশ পায়, যেখানে স্থানীয় নৃগোষ্ঠীর সংস্কৃতি ফুটে ওঠে। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফর ফক মিউজিক
are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo and calabash are common examples. এই গানের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্র আশেপাশের পরিবেশ থেকে পাওয়া উপকরণ দিয়ে তৈরি, যেমন পশুর চামড়া, বাঁশ আর লাউয়ের খোল এর উদাহরণ। দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম। তবে এই যন্ত্রের সুর প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত। অ্যাজ পিপুল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম দিস ট্রেডিশনাল টোনস আর স্লোলি ফেডিং। তবে মানুষ শহরে চলে যাওয়ার সাথে সাথে আর গ্রামের চেহারা বদলানোর ফলে এসব ঐতিহ্যবাহী গান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হাওয়েভার, যা হোক, ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। তারপরেও লোকসঙ্গীত মেন স্ট্রিম সিনেমা আর অ্যালবামে নিজের জায়গা ধরে রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা হাসন রাজার এই গানের অনুবাদ এবং টেক্সটের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।